আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমি দেখাবো যে ডাইরেক্ট এমডিএল প্যাটার্ন থেকে কিভাবে জাস্ট প্রিন্টের মাধ্যমে পিডিএফ করে। তো আজকে আমি সেটা দেখানোর চেষ্টা করব আমি যতটুকু পারি। তো শুরুতে আমরা একটা প্যাটার্ন ওয়ান করে নিব। আসলে দেখবো যে প্যাটার্নটা ভেরিয়েন্ট করা আছে কিনা, কারণ জাস্ট প্রিন্ট থেকে পিডিএফ করতে গেলে অবশ্যই প্যাটার্নটি ভেরিয়েন্ট করা লাগবে। তো আমাদের প্যাটার্নটি ভেরিয়েন্ট করা আছে, এটা আমরা মিনিমাইজ করে এখন আমরা ডাইরেক্ট জাস্ট প্রিন্টে যাব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো জাস্ট প্রিন্টে যাওয়ার পরে আমরা এটা বড় করে নেব, নেওয়ার পরে আমরা উপরে এসপিজিএল জেনারেটর ওখানে আমরা প্রিভিউ করে দেব। এটা প্রিভিউ করার পরে এখানে আমাদের দিতে হবে ভেরিয়েন্ট টি টাইপের এখানে। এরপর আমরা যাব পাতে পরে যাব আমরা কাস্টমাইজে যাব। কাস্টমাইজে যাতে আমরা এখানে পাতটা ধরায় দেব, আমাদের প্যাটার্নটা কোন পাতে আছে কোন ফোল্ডারে আছে সেই ফোল্ডারটা ধরা দেব। ডেস্কটপে হাবিবুর নামে ফোল্ডারে আছে, আমরা এটা ধরায় দিলাম। এরপর আমরা নোট উইন্ডোজে এখানে দেব মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। এরপর এখানে দিতে হবে লেটার দেওয়া আছে, লেটারই থাকবে। তারপর আমরা এখানে বর্ডারটা উঠে দেব। বর্ডার আপনারা রাখতে পারেন, এটা কোনো সমস্যা নাই। তো এখানে আমরা সিম অ্যালাউন্সটা রাখবো, গ্রিন লাইন দেব, গ্রিন লাইন, ক্রস লাইন। এরপর আমরা টেক্সট এখানে যা দিয়ে এই 3টা 1 করে দেব। এরপর আমরা লেআউটে এখানে যা আমরা দেব 50। এটা হচ্ছে জাস্ট একটা প্যাটার্ন থেকে আর একটা প্যাটার্ন কতটুকু গ্যাপ থাকবে এটা, তো আমরা সবগুলো একইভাবে দিয়ে দেব। এখানে আমরা দেব 30, স্পেসিং ইন মিলি, মানে মিলি এটা বোঝায় আর কি। এখানে ফিট ইঞ্চিজ এটাই থাকবে। তারপর এখানে স্পেশাল এগুলো সব ঠিকই আছে। এখানে ফিট ইঞ্চিজ এটাই থাকবে। তো আমাদের এখানের কাজ মোটামুটি শেষ। তো এখন আমরা মডিফাই দিয়ে তারপর ক্লোজ দেব। তারপর আমরা যাব অ্যাডে যাতে আমরা আমাদের ফোল্ডার সরাসরি চলে আসবে। তো এখান থেকে আমরা কোন প্যাটার্নটা নিব, কোন প্যাটার্নটা পিডিএফ করবো সেটা নেব। আমরা এই SPSCOBAKI এই প্যাটার্নটা নিব। তো এখানে মডেলেটেড থাকবে, এখানে যদি এখানে ক্লিক করে আমরা প্যাটার্নটা নাম আসবে সেটা নেব। এখানে 1 আসবে, এটা ওকে দেব। এরপর আমরা এটা হরিজন্টাল বা ভার্টিক্যাল, আমরা ভার্টিক্যালে করব। তো ভার্টিক্যালে এখানে অ্যাড টু বেস, তারপরে ক্লোজ দেওয়ার পরে আমরা এখানে ভার্টিক্যালে ক্লিক করে দেব। এরপর আমরা এটা আগে বড় করে নেব। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সমস্যা হলে অবশ্যই জানাবেন কমেন্টসে। তো এবার আমরা পোলোতে ক্লিক করব করে এখানে আমরা এই পিডিএফটা কি নামে সেভ দেব সেটা আমরা লিখব। তো আমরা প্যাটার্ন যে নামে আছে আমরা ওই নামে পিডিএফটা সেভ দেব, আপনারা চাইলে যে কোনো নামে সেভ দিতে পারেন। তো আমাদের স্টাইল নাম্বার আছে SPACOBAKI। এরপর এখানে পিডিএফ ডকুমেন্টে থাকবে। এরপর আমরা সেভ দিয়ে দেব। সেভ ডেট আমরা মিনিমাইজ করে আমরা দেখব যে আসলে আমাদের পিডিএফটা হয়েছে কিনা।
আমরা পিডিএফটা অন করে নেব। এরপর আমরা দেখতেছি যে আসলে আমাদের গ্রিন লাইন সহ গ্রিন লাইন নিচে, সিম অ্যালাউন্স নিয়ে নিচে। এখানে আমরা কিছু লিখি নাই, যদি পিসের উপরে কিছু লিখতাম তাহলে সেটাও এটা পিসের উপরে শো করতো। তো এটা হলো পিডিএফ। তার পরবর্তীতে আরো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।